আপনাদের একটা ছোট্ট গল্প বলি। রিয়া একজন কলেজ স্টুডেন্ট, খুব চিন্তাশীল এবং সমাজের নানা অন্যায় নিয়ে সোচ্চার। একদিন রিয়া ফেসবুকে একটি পোস্ট করে, যেখানে সে এক জনপ্রতিনিধির দুর্নীতির কথা তুলে ধরে। পরদিন সকালে পুলিশ তার বাড়িতে হাজির। তারা বলে, তুমি দেশের বিরুদ্ধে কথা বলেছ, তুমি অ্যান্টি ন্যাশনাল। রিয়া হতবাক। সে ভাবে, আমি তো শুধু সত্যিটা বলেছি, মত প্রকাশ করা তো আমার অধিকার, তাহলে ভুল কোথায় বললাম? চলুন এই প্রশ্নটারই উত্তর আজ আমরা খোঁজার চেষ্টা করি। ফ্রিডম অফ স্পিচ আর ন্যাশনাল ইন্টারেস্ট, এই দুয়ের মধ্যে সীমারেখাটি কোথায়? ভারতীয় সংবিধানের আর্টিকেল 19(1)(a) অনুযায়ী প্রত্যেক ভারতীয় নাগরিকের সরকারের কাজকর্ম বা পদক্ষেপ বা যে কোনো ব্যাপারেই নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। কিন্তু এই অধিকার একেবারে সীমাহীন নয়, মানে আপনি যা খুশি বলতে পারেন না। আর্টিকেল 19(2) অনুযায়ী এই স্বাধীনতায় আপনি যে বা যার নামে বলছেন তিনি রিজনেবল রেস্ট্রিকশনস মানে বিধিনিষেধ আনতে পারেন। এবার আমাদের জানতে হবে আপনার কোন কোন কথায় বিধিনিষেধ আনা যেতে পারে। ধরুন আপনি এমন কিছু বলছেন যাতে দেশের সোভার্নিটি এবং ইন্টিগ্রিটি নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে সেগুলো বজায় রাখতে রেস্ট্রিকশনস আনা যায়। আরও যেমন দেশের সিকিউরিটি রক্ষা করতে, পাবলিক অর্ডার ঠিক রাখতে, ডিসিএনসি মোরালিটি বজায় রাখতে, ডিফেমেশন, কন্টেম্পট অফ কোর্ট বা ইনসাইটমেন্ট টু এন অফেন্স এর ক্ষেত্রে আপনার কথায় বিধিনিষেধ আসতে পারে। মানে স্বাধীনতা আছে ঠিকই, কিন্তু সেই স্বাধীনতা সঠিকভাবে ব্যবহার করার রেসপন্সিবিলিটি পুরোটাই আপনার। এমন কোনো কথা বলা যাবে না যাতে দেশ বা সমাজ কারোর কোনো অপমান হয়। এবার আপনি বলবেন যে যুক্তি দিয়ে বোঝাও। ঠিক আছে, প্রথমে আমরা দেখি জাতীয় স্বার্থ মানে ন্যাশনাল ইন্টারেস্টটা কি, বা এটি প্রোটেক্ট করা হয় কিভাবে। ধরুন কেউ একজন একটা ভিডিও বানালো যেখানে মিথ্যে বলা হলো যে একটা কমিউনিটি অন্য একটি কমিউনিটিকে ধর্মীয় বা রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের কারণেই হোক আক্রমণ করেছে। এবার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে হিংসা ছড়াতে পারে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে পারে। এক্ষেত্রে সরকারকে এমন কিছু ব্যবস্থা নিতে হবে যাতে দেশের পাবলিক অর্ডার নষ্ট না হয়, সমাজে বিভাজন তৈরি না হয়। আবার ধরুন কেউ যদি দেশের আর্মি, ন্যাশনাল সিম্বলস বা সোভার্নিটি নিয়ে অপমানজনক কথা বলল, তাহলে সেক্ষেত্রে ফ্রিডম অফ স্পিচ নয়, বরং সে কাজটিকে দেশের সিকিউরিটির বিরুদ্ধে ধরা হবে। এখন দেখা যাক স্বাধীনভাবে নিজস্ব মত প্রকাশের গুরুত্বটা কি। ধরুন কেউ সরকারের ভুল পদক্ষেপ, দুর্নীতি বা অন্যায় তুলে ধরছে, সে যদি তথ্য প্রমাণ দিয়ে কথা বলে, তাহলে সেটা কি অ্যান্টি ন্যাশনাল কাজ? কখনোই না, বরং সেটাই একজন সচেতন নাগরিকের দায়িত্ব। অনেক সময় দেখা যায় সরকার বিরোধী কথা বললেই কিছু মানুষ বা গোষ্ঠী বলছে তুমি দেশদ্রোহী। এইভাবে সব সমালোচনা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। আমরা যদি বুঝে শুনে বিচার না করি, তাহলে সরকারের সমালোচনা করলেই সবাইকে অ্যান্টি ন্যাশনাল বলা হবে। মত প্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে আপনি কারো ধর্ম, জাতি বা গোষ্ঠীকে অপমান করবেন, তবে সরকারের ভুল তুলে ধরাটা কখনোই দেশদ্রোহ বা অ্যান্টি ন্যাশনালিজম হতে পারে না। এবার হয়তো ভাবছেন, তাহলে বুঝবো কি করে কোনটা বলা যাবে আর কোনটা বলা যাবে না? মানে সমাধানের রাস্তাটা কি? সেক্ষেত্রে আপনার এবং সরকারের দুপক্ষেরই কিছু জিনিস করতে হবে বা মেনে চলতে হবে। এই যে অ্যান্টি ন্যাশনাল, এই শব্দের কোনো আইনি সংজ্ঞা নেই, কাজেই এই শব্দের অপব্যবহার বন্ধ করতে হবে। আবার কোন কথা বা কাজের ওপর বিধিনিষেধ আনা হবে তা জুডিশিয়াল ওভারসাইটের মাধ্যমে ঠিক করা উচিত। আজকাল মানুষ যা সোশ্যাল মিডিয়ায় দেখে না বুঝে শুনে বিশ্বাস করে নেয়, তাই মানুষকে শেখাতে হবে সত্যি কোনটা আর মিথ্যে কোনটা। সরকার এবং নাগরিক দুই পক্ষকেই দায়িত্ব নিতে হবে যাতে মানুষ স্বাধীনভাবে মনের কথাটা বলতে পারে আর জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট নষ্ট না হয়। রিয়া এখন জেলেতে নেই বা পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারেনি। সে আইনের আশ্রয় নিয়ে নিজের অধিকার রক্ষা করতে পেরেছে। কিন্তু প্রশ্ন হলো, সবাই কি রিয়ার মতো সাহসী বা সুযোগ পায়? আমরা যদি শুধু জাতীয় স্বার্থের দোহাই দিয়ে সব কণ্ঠ বন্ধ করে দিই,
তাহলে একদিন দেশে সত্যি কথা বলার অধিকারটাই হারিয়ে যাবে। একটা দেশ কতটা শক্তিশালী তা বোঝা যায় সেখানকার মানুষ কতটা স্বাধীনভাবে ভয় ছাড়া সত্যি কথাটা বলতে পারে। তাই মত প্রকাশের স্বাধীনতা এবং জাতীয় স্বার্থ, এই দুয়ের মাঝে একটা সতর্ক ভারসাম্য রাখতে হবে। তবেই আমাদের গণতন্ত্র সত্যিকারের রক্ষা পাবে।